সরি 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 সরি, দেখতে পারিনি। বিয়াই কেমন আছেন? বিয়াই, আপনারা তো ঠিক চিনতে পারলাম না। চিনেন নাই? আমি শান্তা। আরে মেজো ভাবির বোন শান্তা। আপনারা কত ছোট দেখছিলাম। কিছু কম না বিয়াই, সারা জীবন কি ছোটই থাকবো, বড় হবো না? তা ঠিক, বড় হয়ে গেছেন তো, তাই চিনতে পারিনি। বিয়াই বিয়াই কি কথা চলতেছে? হ্যাঁ আপা, তুমি হঠাৎ করে আইতে কইলা কেন? তোর দুলাভাই ব্যবসার কাজে 3 মাসের লেগে ঢাকায় গেছে, তাই একা একা থাকো, বাড়িতে ভালো লাগে না, তাই তো? হ্যাঁ, এই তো বুঝছস আমার বোন। বেআইন, আপনি তাহলে বাড়িতে যান। ইয়ে রতন, হ্যাঁ ভাবি বলো। তোমার ভাই তো বাড়িতে নাই, আমার বোনের দায়িত্ব তোমার। দায়িত্ব মানে? বেআইন কি ছোট বাচ্চা যে কোলে নিয়ে হাঁটুন? কি এমন বয়স হয়েছে কও? তোমার ভাই বাড়িতে থাকলে কত কিছু কিনা খাওয়াই তো। ঠিক আছে বেআইন, আপনার কিছু খাইতে মন চাইলে আমারে কইেন। আচ্ছা কমুনে। আচ্ছা ব্যাগটা আমার কাছে দাও। কত দূরে তোমার বোন দেখছি, ঘরে চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আকবর মিয়া যে, বসো। সোহাগ, লেখাপড়া শেষ করে কি করতেছ? কিছুই করতেছি না চাচা, চাকরি খুঁজতেছি। শুনলাম তুমি নাকি বিয়ে করছো। দেখো, তোমার বাবা রিক্সা চালায় অনেক কষ্ট করে তোমার লেখাপড়া করাইছে, এখন একটা কিছু করো। ভাই সাহেব, আপনার জানাশোনা যদি কোনো কাজকর্ম থাকে একটু আমার পোলার লেখা ব্যবস্থা করে দিয়েন। আমার এখানে দলিল লেখার জন্য একটা লোক লাগে। আচ্ছা সেই হিসাব পরে এখন কি জন্য আসছো সেই কথা কও। মোড়লরা আমাকে জমি প্রতারণা করে লয়ে লইছে। সে কথা আমিও শুনছি, তোমাকে বাড়ি নাকি 10 লাখ টাকা দিয়া বন্ধক নিছে। এই ভুয়া কোম্পানির লোক দিয়া ওই আজগর মোড়ল আমাকে জমি আর বাড়ি বন্ধক নেওয়াইছে। সেটা তো পরের সাবজেক্ট, কিন্তু তার কাছে দলিল কিছু করতে পারবা বলে তো মনে হয় না। তাইলে আমাকে কিছুই করার নাই? উকিলের সাথে কথা বলো, দেখো কি হয়। আপনি তো বুঝেন আমাকে অবস্থা খুব একটা ভালো না। ওই যে দলিল লেখক না কি কাজের কথা কইলেন, ওই কাজটা যদি আমার পোলা সোহাগরে দিতেন আমাকে খুব উপকার হতো ভাই সাহেব। আমি প্রাথমিক পর্যায়ে 15,000 টাকা দিতে পারবো, তোমার পোষাইব? হ চাচা, কাজটা আমার খুব দরকার। তাহলে কালকে চলে আইসো। জি চাচা। আমরা তো এই আজগা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সোনা, কত কইতেছো না কেন? তুমি ওই মেয়ের সাথে কথা কইছো কেন? কোন মহিলা কথা কইছি? একটু আগে বাড়ির সামনে যে কথা বললা। ও শান্তা বেআইন, ও তো মেজো ভাবির বোন। বিআইন? মেজো ভাবি যে আমাকে লগে ঝগড়া করে জানো না? ও তো মেহমান, মেজো ভাবির লাগে ঝগড়া করে তাতে কি হয়েছে? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আর কথা কইও না তো। তুমি কি রাগ করে আছো? রাগের কোনো কথা না, তুমি আর কথা কইবা না। ঠিক আছে, কথা কমো না। খুব খিদা লাগছে, খাওন দাও না। যাও খায় আসো। তুমি কি এখনো রাগ করে আছো? আচ্ছা যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি খাওন লাই আইতাছি। এই তোমার লক্ষ্মী বউ। হইছে, যাও তাড়াতাড়ি খাইতে আসো। ঠিক আছে। বাড়ির কি অবস্থা রে? সবার ভিতরে একটা অস্থিরতা কাম করতে আছে। যেভাবেই হোক ওদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসুন। ওই যে কইতে না কইতে কাবজা বাইসা করছি। দাদা ভাই যান, একটা আওয়াজ দিয়াবি না? এটা কি আপনার বেডরুম নাকি যে ডিসিশন নিয়ে আমো? এই সুরজ মোড়ল কারো হুকুমে চলে না। কথা কেমনে কয় মনে হয় কথা তো কিছুই কই নাই। জানিস ফেরত দাও, নয়তো বেদবি করে ফেলাম। সুরজ, আমি মোড়ল আজগর। গলা নামায়া কথা কন,
নাইলে কিন্তু বাপ বেটা এখনই ডিসিশন নিয়ে নিমো। আব্বা তোমার কিছু করা লাগবে না, অজগর সাপ আমি আবার ভালো ধরতে পারি। সাব্বাস বেটা, আগের বাচ্চা। এখন থেকে আমরাই মরলগিরি করবো। অজগর তোরা সাপ হইয়া গেছে, কণায় ধরি না, ডিসিশন ফাইনাল। জানিস কালকের ভিতরে ফেরত দাও, তা না হলে কিন্তু নিজের সম্মান হারাইবা। আব্বা চলো। ওই তোরা যা তোর কাম কর।